আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের শর্টকাট টেকনিকগুলো শিখাই দেবো। প্রথমে আপনারা সংখ্যাগুলোকে প্রথমে ৪টি, তারপরে ৩টি, তারপরে ৩টি, তারপরে ৩টি এভাবে সাজিয়ে নেবেন। প্রথমে নিচে কিলো দাগ দিবেন, তারপরে মিলিয়ন, তারপর বিলিয়ন, তারপরে ট্রিলিয়ন দাগ দিবেন। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় ২০ লক্ষ সমান সমান কত মিলিয়ন? তো আপনি প্রথমে খাতায় লিখে নেবেন ২০ লক্ষ সংখ্যাটিকে, তারপরে ৪টের নিচে দাগ দিবেন, পরে ৩টার নিচে দাগ দিবেন। প্রথমে এটা দিয়ে কিলো দাগ দিবেন, তারপরে মিলিয়ন দাগ দিবেন। এখন আপনি হিসেবে পেয়ে যাবেন যে এটা হচ্ছে মিলিয়ন। মিলিয়নের এখানে ২ হিসাব করবেন। এই ঘর থেকেই আসলে প্রথমে একক ধরতে হবে এটাকেই। এই ৪টা ঘরকেই আপনি একক ধরবেন, বা এইদিকে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এই ঘর অনুযায়ী কিলোর ঘরে হিসাব করতে হবে। এখন দেখতে পাচ্ছেন যে ২ মিলিয়ন এখানে হয়ে গেছে আপনার সংখ্যাটা। অনুরূপভাবে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে ৩০ কোটি সমান সমান কত মিলিয়ন? আপনি আগে ৩০ কোটি সংখ্যাটাকে লিখে নেবেন, তারপরে ৩টার নিচে ৪টার নিচে দাগ দিবেন, তারপরে ৩টা, তারপরে এদিকে যেহেতু 3টা নাই আপনি 2টার নিচে দাগ দিয়ে দিলেন। এখন আপনাকে প্রশ্ন করা হয়েছে ৩০ কোটি সমান সমান কত মিলিয়ন? আপনি এখন দেখবেন যে হচ্ছে জিরো আছে এখানে ৪টার পরে, তারপরে ৩টার পরে, তারপরে ২টার পরে। আপনাকে এটা কিলো, তারপরে মিলিয়ন। যেহেতু আপনাকে মিলিয়নে প্রশ্ন করা হয়েছে, তাই আপনাকে মিলিয়নের ঘরটা টাচ করে হিসাব করতে হবে। তো এখন দেখেন এই ৪ ঘরকে আপনি একক ধরবেন, পরের ঘরটাকে দশক, তারপরের ঘরটাকে শতক। তাহলে আপনি অনুরূপভাবেই পেয়ে যাচ্ছেন যে হচ্ছে এই শতকের ঘরের পরে কয়টা সংখ্যা পাচ্ছেন আপনি? একটা, আর হচ্ছে 2টা, একটা 3টা। তার মানে আপনি টোটাল সংখ্যা হচ্ছে আপনার 3টা। এদিকে একটা ধরতে হবে, এই পুরা ঘরটাকে একক ধরতে হবে, এটাকে দশক, এটাকে শতক। তার মানে একক, দশক, শতক। তারপরে আপনি শতকের ঘরে 3 দিবেন, আর পরের সংখ্যাগুলোকে 0 দিয়ে ডিফাইন করে দিবেন। তাহলে আপনি দেখছেন যে এটা হচ্ছে ৩০০ মিলিয়ন। এইভাবে আপনারা যে কোনো অঙ্ক শর্টকাটে করে নিতে পারেন।